খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের স্বাগত। হ্যাঁ, প্রায় প্রতিদিনই আমাদের একটা প্রতিযোগিতা চলে, মাছ মাংস না খেলে শরীরের জোর হবে না। সেই মাছ মাংস বনাম ভেজিটেবলস বা আমরা শাকসবজি আনাজপাতি। নতুন গবেষণা পেশিবৃদ্ধির জন্য একটা পরিষ্কার নির্দেশ দিয়েছে। বিস্তৃত গবেষণায় প্রমাণিত হয়েছে যে খাদ্য তালিকাগত প্রোটিন গ্রহণ বেশি প্রোটিন সংশ্লেষণের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বা স্কেলিটন বা যা কঙ্কাল, স্কেলিটনে পেশি ভরের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের একটা মূল উপাদান বলা যেতে পারে। সাম্প্রতিক অনুসন্ধানগুলি পেশি বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণকে উদ্দীপিত করার ক্ষেত্রে তাদের কার্যকারিতা সম্পর্কিত প্রাণীভিত্তিক এবং উদ্ভিদ ভিত্তিক প্রোটিন উৎসগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য নির্দেশ করেছে। এই বৈষম্যটি মূলত প্রোটিনের পরিমাণ এবং মানের তারতম্যের জন্য দায়ী। সেই সাথে এই খাদ্য উৎসগুলিতে উপস্থিত অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এর বিভিন্ন স্তরের জন্য। সম্প্রতি জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত নতুন গবেষণাটি মিশ্র খাবারের অংশ হিসাবে খাবার সময় পুরো প্রোটিন খাবারের অ্যানাবলিক বৈশিষ্ট্যগুলি তুলনা করার জন্য প্রথম এলোমেলো নিয়ন্ত্রিত ট্রায়ালগুলির মধ্যে একটি সমীক্ষায় দেখা গেছে যে একই ক্যালোরি এবং মোট প্রোটিন সামগ্রী থাকা সত্ত্বেও চর্বিহীন গরুর মাংসের সাথে একটি সম্পূর্ণ খাদ্য সর্বভুক খাবারের ফলে প্রাপ্তবয়স্কদের পুরো খাদ্য নিরামিষ খাবারের তুলনায় প্রসবোত্তর বেশি প্রোটিনের সংশ্লেষণের হার বেশি হয়। প্রকৃতপক্ষে গবেষকরা 47% বেশি প্রোটিন সংশ্লেষণের হার লক্ষ্য করেছেন, যেটা চর্বিহীন গরুর মাংসের সাথে সর্বভুক খাওয়ার পরে পুরো খাদ্য নিরাময় খাবারের তুলনায়, যা উদ্ভিদ থেকে সমান পরিমাণ প্রোটিনও সরবরাহ করতে পারে। যদিও গবেষণা পূর্বে বিচ্ছিন্ন প্রোটিন গ্রহণের প্রভাবের মূল্যায়ন করা হয়েছে, তবে এই গবেষণার লক্ষ্য একটি সাধারণ খাবারের অংশ হিসেবে পুরো প্রোটিন খাওয়ার প্রভাবগুলি বোঝার মাধ্যমে আরও বাস্তব জীবনের সেটিংকে প্রতিফলিত করে, বলছেন লুক ভ্যান লুন, পিএইচডি, ব্যায়াম ও পুষ্টির ফিজিওলজির অধ্যাপক, মানব জীববিজ্ঞানের বিভাগ, ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এবং গবেষণা অধ্যয়নের প্রধান তদন্তকারী। আমাদের বয়স বাড়ার সাথে সাথে শক্তি বজায় রাখার জন্য চর্বিহীন দেহের ভর রক্ষা করার গুরুত্ব এবং নিরামিষাশী জীবনযাত্রার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে এই গবেষণাটি বোঝা গুরুত্বপূর্ণ যে প্রোটিন খাদ্য উৎসগুলির বেশি রক্ষণাবেক্ষণ এবং বৃদ্ধির সমর্থনে সমানভাবে কার্যকর হতে পারে। ওনারা পূর্ববর্তী গবেষণার উপর ভিত্তি করে বিভিন্ন প্রোটিন উৎসের গ্রহণের তুলনা করে গবেষকরা গণনা করতে সক্ষম হয়েছিলেন যে অধ্যয়নটি সম্পূর্ণ করার জন্য 16 জন অংশগ্রহণকারীর প্রয়োজন হবে এবং 2টি খাবার গ্রহণের পরে পেশি প্রোটিন সংশ্লেষণের হারের সম্ভাব্য পার্থক্য শনাক্ত করতে হবে। সেই অনুসারে ক্লিনিক্যাল ট্রায়ালগুলির নেদারল্যান্ডসের মাস্ট্রিজে 16 জন সুস্থ প্রাপ্তবয়স্কদের 65 থেকে 85 বছর বয়সী মানুষ সাথে পরিচালিত হয়েছিল। এক পরীক্ষার দিনে অংশগ্রহণকারীরা আলু, স্ট্রিং বিনস, অ্যাপেলস এবং ভেষজ মাখন সহ প্রোটিনের প্রাথমিক উৎস হিসাবে 3.5 আউন্স চর্বিহীন গ্রাউন্ড গরুর মাংস সহ একটি সম্পূর্ণ খাদ্য সর্বভুক খাবার খেয়েছিলেন। অন্য পরীক্ষার দিনগুলোতে প্রধান উপাদান হিসাবে অপ্রক্রিয়াজাত সাধারণত খাওয়া উদ্ভিদ প্রোটিন জাতীয় খাবার যেমন কুইনো, সয়াবিন, ছোলা এবং বিস্তৃত মটরশুঁটি সমন্বিত ক্যালোরি এবং প্রোটিন সামগ্রিক পুরো খাদ্য নিরামিষ খাবার খাওয়া অন্তর্ভুক্ত ছিল। গুরুত্বপূর্ণভাবে উভয় খাবারই গড়ে 36 গ্রাম প্রোটিন থাকে, যা বয়স্ক ব্যক্তিদের মধ্যে পেশি প্রোটিন সংশ্লেষণকে উদ্দীপিত করার জন্য প্রমাণভিত্তিক সুপারিশগুলির সাথে সারিবদ্ধ। যেমন প্রতি কেজি শরীরের ওজন 0.45 গ্রাম প্রোটিন। ওনারা বলছেন আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে পেশি প্রোটিন সংশ্লেষণের ওপর খাবার গ্রহণের প্রভাব ওনারা বলছেন আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে পেশি প্রোটিন সংশ্লেষণের ওপর খাবার গ্রহণের প্রভাব অধ্যয়ন করতে আগ্রহী ছিলাম। বয়স সম্পর্কিত পেশি ভর এবং শক্তির হ্রাসের তাৎপর্য, যা সার্কোপেনিয়া নামে পরিচিত, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের একটি ক্রমবর্ধমান উদ্বেগ, যোগ করেছে লুনা। সমস্ত অংশগ্রহণরা খেলাধুলা এবং কঠোর শারীরিক ক্রিয়াকলাপ পাশাপাশি অ্যালকোহল সেবন থেকে বিরত ছিল। 2টি পরীক্ষামূলক ট্রায়ালের দিনে প্রতিটি 2 দিন আগে গবেষকরা খাবার পরবর্তী প্লাজমা অ্যামিনো অ্যাসিড প্রোফাইল এবং পেশি প্রোটিন সংশ্লেষণ হারের তুলনা করেছেন। রক্ত এবং পেশি বায়োপসি ব্যবহার করে, যা প্রায়শই খাবার গ্রহণের পরে 6 ঘন্টা ধরে সংগ্রহ করা হয়েছিল। 6 ঘন্টা পরবর্তীতে সময়ের মধ্যে 47% বৃদ্ধি বেশি প্রোটিন সংশ্লেষণ হার পর্যবেক্ষণ করার পাশাপাশি গবেষকরা উল্লেখ করছেন যে চর্বিহীন গরুর মাংসের খাবার পরেও
প্লাজমা ইএএ ঘনত্ব 127% বেশি ছিল, যদিও নিরামিষ খাবারে কোনো নির্বাচনী অ্যামিনো অ্যাসিডের ঘাটতি দেখা যায় না। গুরুত্বপূর্ণভাবে প্লাজমা লিউসিন, যা পেশি প্রোটিন সংশ্লেষণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, অংশগ্রহণকারীদের মধ্যে 139% বেশি ছিল যখন তারা সর্বভুক গরুর বা অন্যান্য মাংসযুক্ত খাবার খেয়েছিলেন। ফিলিপ পিঙ্কারাস, এমএসসি প্রকাশনার প্রধান লেখক, বলছেন, যদিও দীর্ঘ সময়সীমার মধ্যে আরও গবেষণার প্রয়োজন হয়, তবে এই গবেষণাটি খাদ্য ম্যাট্রিক্সের সম্ভাব্য প্রভাব এবং অ্যামিনো অ্যাসিড জৈব উপলব্ধতার তাৎপর্য এবং গরু, ভেড়া, ছাগলের মাংসযুক্ত এবং নিরামিষ খাবারের মধ্যে জৈব কার্যকারিতা পার্থক্যকে চিত্রিত করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।